লং ড্রাইভিং করতে যারা ভালোবাসেন সেই সব মানুষের একবার অন্তত দার্জিলিংয়ে নিজের গাড়ি চালিয়ে ওঠার ইচ্ছা তো থাকেই। ফেব্রুয়ারির গোড়ার দিকে যখন দার্জিলিংয়ে রামকৃষ্ণ মিশনের আমন্ত্রণ পেলাম স্বামী সর্বপ্রিয়ানন্দ মহারাজের ভাষণ শোনার, তখন সেই ইচ্ছেটা বেশ প্রবল হয়ে উঠল। কিন্তু আমার মতো এরকম একজন অনভিজ্ঞ পাহাড়ি ড্রাইভারের পক্ষে এই ডিসিশনটা নেওয়া বেশ চাপের। অগত্যা শরণাপন্ন হলাম আমার ড্রাইভিং এক্সপার্ট বন্ধু পাঁজার। ও পাশে থাকলে আমার আর কোনো দ্বিধা থাকে। এটা একটু প্রবলেম হয়েছে, গাড়ি ওভারহিট হয়েছে, ইঞ্জিন কুল্যান্ট কম আছে মনে হচ্ছে। আসছে গাড়ির কুল্যান্ট এখন পাল্টাতে হবে। এই যে তবে মানুষ ভাবে এক আর হয় এক, সেই পুরাতন ইংরেজি প্রভাবের আরও একবার প্রমাণ হাতে নাতে পেলাম। ম্যান প্রপোজেস বাট দ্য গড ডিসপোজেস। নমস্কার বন্ধুরা, আরও একবার স্বাগত জানাই আমার এই মেমোরিজ অফ ট্রাভেলের নতুন একটা ট্রাভেল ব্লগে। 25শে ফেব্রুয়ারি সকাল 7টা আমরা কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে ফেললাম। এখন তো আর বিরাটি দিয়ে ঢোকার দরকার হয় না, বেলগোরিয়া এক্সপ্রেসওয়ে থেকেই কানেকশনটা শুরু হয়ে গেছে। প্রথম দিকটা একটু রাস্তা খারাপ বটে, তারপরে কল্যাণী এক্সপ্রেসওয়েতে উঠে যাওয়া যায়। টি ব্রেক। চা পর্ব শেষ করে আমরা কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে ফেললাম। কল্যাণী এক্সপ্রেসওয়ের ওপর যে টোল বুথটা আছে সেখানে এখনও টোল ট্যাক্স চালু হয়নি। অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা কাঁপা মোড়ে এসে পড়লাম। এখান থেকেই কল্যাণী এক্সপ্রেসওয়ে ছেড়ে ডান দিকে কাঁচরাপাড়া হরিণঘাটা রোড ধরে আমাদের আবার NH-12 ধরতে হবে। 2025-এর সেপ্টেম্বর মাসে আমরা এই রাস্তায় নিজেদের গাড়ি নিয়ে 4 বন্ধু মিলে ডুয়ার্সে এসেছিলাম, তাই রাস্তাটা মোটামুটি চেনাই ছিল। আমাদের সেই ডুয়ার্স ভ্রমণের ব্লগ আমার এই চ্যানেলেই আছে। আপনারা যদি কেউ ডুয়ার্স যাওয়ার প্ল্যান করেন তাহলে ব্লগটা একবার দেখে নিতে পারেন। বড়জাগুলির মোড়ে এসে আমরা আবার পেয়ে গেলাম NH-12-এর প্রথম টোল ট্যাক্স। তবে আমাদের তো অ্যানুয়াল পাস করাই আছে, তাই টোল লাগবে সেই 15 টাকা। সময় তখন সকাল 9টা। NH-12-এ ট্রাফিক খুব একটা বাড়েনি, বেশ স্মুথলি চলেছি আমরা। আমরা পৌঁছে গেলাম কৃষ্ণনগরের মাদারসাটে। আরও একবার ব্রেকফাস্ট করব মাদারসাটে। আপনারা যারা কোনোদিন মাদারসাটে ব্রেকফাস্ট বা লাঞ্চ করেননি অবশ্যই একবার ট্রাই করতে পারেন। কৃষ্ণনগরের সবচেয়ে বড় কিচেন বলে দাবি করেন এনারা। সোশ্যাল মিডিয়ায় সার্চ করলে প্রচুর রিলস দেখতে পাবেন। মহিলা পরিচালিত এই রেস্টুরেন্টে কিচেন থেকে টেবিলে খাবার সার্ভ করে রোবটরা, আর খাবারও যথেষ্ট সুস্বাদু। এবার ড্রাইভার সিটে আমি। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে NH-12-এর ট্রাফিকও বাড়তে শুরু করেছে। ট্রাকের বেশ লাইন। খুব সাবধানে বাঁদিক দিয়ে ওভারটেক করতে হচ্ছে, কারণ বাঁ পাশেও বেশ কিছু টোটো লোকাল গাড়ি চলছে। দেবগ্রামের কাছে এই জায়গাটায় ফ্লাইওভারের কাজ চলছে। গতবারেও আমরা এখানে খুব জ্যাম পেয়েছিলাম, এবারেও যথারীতি প্রচুর জ্যাম। এরকম জ্যামে বেশ কিছুটা সময় নষ্ট হলো আমাদের। এরপরেও বেশ কয়েকটা জায়গায় আমরা ভালোই জ্যাম পেলাম। বেলডাঙ্গা, পলাশি, সারগাছি, এসব জ্যাম ক্রস করতে করতে আমরা আলটিমেটলি এসে পড়লাম বহরমপুর বাইপাসে। बहुत उम्मीद से मैंने पहला
মালদা ধাবায় লাঞ্চ করতে ঢুকলাম। এখন বাজে 1:15। বেশ কয়েকটা ট্রাভেল ব্লগে এই ধাবাটার নাম শুনেছিলাম, তাই ভাবলাম আমরাও একটু টেস্ট করে দেখি। ভালোই ছিল খাবার দাবার, তন্দুরি রুটি, চিকেন বিরিয়ানি, বেশ ভালো স্বাদ ছিল। जर्नी मेरी नहीं है हमारी है, ये जर्नी मेरी नहीं है हमारी है, ये जर्नी मेरी नहीं है हमारी है, ये जर्नी मेरी नहीं है हमारी है। এটা হচ্ছে চাঁদের মোড় টোল প্লাজা। রিমওয়েট 2000 কি জন্য দরকার এখানে এই গার্ডরেলটা, কি জন্য দরকার? কেননা পাশে একটা ব্যবসায়িক ব্যাপার স্যাপার আছে, এই যে এখানে মার্কেট, এই জন্য দিয়ে। সত্যি ন্যাশনাল হাইওয়েতে এইরকম গার্ডরেলগুলো পার করতে করতে এক এক সময় এত বিরক্তিকর লাগে। সব বেশ ঠিকঠাকই চলছিল, আমরাও বেশ গল্প করতে করতে এগিয়ে চলেছিলাম। হঠাৎ গাড়ির ড্যাশবোর্ডে জ্বলে উঠল একটা ইয়েলো কালারের কশন সিগন্যাল, ইঞ্জিন ওভারহিটিং। আমরা তখন ফারাক্কা থেকে 10 কিলোমিটার দূরে। গাড়িটা একটু প্রবলেম হয়েছে, গাড়ি ওভারহিট হয়েছে, ইঞ্জিন কুলেন্ট কম আছে মনে হচ্ছে। ফোর্ডের সার্ভিস সেন্টারে কথা বলছি আমরা, আর না হলে কিছু দূর গিয়ে এক গ্যারেজের মেকানিককে আমরা ধরে নিয়ে আসলাম। কুলেন্ট চেম্বারটা ফেটে গিয়ে কুলেন্ট বেরিয়ে গেছিল। আমরা এমসিল দিয়ে কুলেন্ট চেম্বারটাকে রিপেয়ার করে আবার লাগানো হলো, আর পাশের দোকান থেকে কুলেন্ট আর ডিস্টিল ওয়াটার নিয়ে এসে টপ আপ করা হলো। সব বন্ধ আছে। জয় বজরং বলি। ফারাক্কা থেকে 10 কিলোমিটার দূরে গাড়ি রিপেয়ার হয়ে গেছে। লেটস স্টার্ট। রিপেয়ার গাড়ি এরকম ছোটখাটো প্রবলেম হতেই পারে, খুবই ছোট প্রবলেম হয়েছিল। ফারাক্কা ব্রিজে সাক্ষী রেখে দিলাম আমাকে অনেকবার গেছি এখান দিয়ে। এবার মজাটা শুনুন, গল্পটা বলবো। ফারাক্কা ব্রিজ ক্রস করছি। কটা বাজে এখন? তুমি বললেন গাড়ি টাড়ি ছাড়িয়ে 4:45টার সময় ফারাক্কা ব্রিজ। ফারাক্কা ব্রিজ অবশ্য আমরা স্মুথলি ক্রস করে গেলাম বটে, তারপর টোল ট্যাক্স পেরিয়ে আবার কালিয়াচকের জ্যামে পড়লাম। এ আর এক বিভৎস জ্যাম। আরও আধ ঘন্টা আমাদের ডিলে হয়ে গেল। এই যে পরদেশি ধাবা, পরদেশি ধাবা। আচ্ছা, এইটা লাঞ্চ করবো বলেছিলাম, ফাস্ট ফুড। এবারে দেখলাম রাস্তার ধারে মাঠের কাছে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে, বোধহয় অবশিষ্টগুলো পোড়ানো হচ্ছে। আমরা ঠিক করলাম রায়গঞ্জেই আজকে রাতটা কাটিয়ে দেব। হাইওয়ে ছেড়ে দিয়ে ডান দিকে আমরা রায়গঞ্জ শহরের মধ্যে ঢুকে পুরনো বাইপাস। আমরা পৌঁছে গেলাম রায়গঞ্জের ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের প্রপার্টি দিনান্তে। ফার্স্ট ফ্লোরে এক্সিকিউটিভ রুমগুলোর রেনোভেশন ওয়ার্ক চলছে, তাই আমাদের গ্রাউন্ড ফ্লোরে স্ট্যান্ডার্ড রুমই দিল।
খারাপ না, একটু মেনটেনেন্সের অভাব, কিন্তু আমরা উইকডেজ বলে 10% সিনিয়র সিটিজেনের ডিসকাউন্টও পেলাম। রায়গঞ্জের ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম দিনান্তে, কাল রাতে এখানে এসেছি গাড়ি নিয়ে। এই রায়গঞ্জ দিনান্তে ট্যুরিজমটা একদম পুরনো যে বাইপাস ছিল সেই বাইপাসের পাশেই। এই হচ্ছে দিনান্তে ট্যুরিজম। কুলিক পক্ষী নিবাসের পাশে। বাহ, ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট খেয়ে আমরা সকাল সকাল বেরিয়ে পড়লাম আবার শিলিগুড়ির উদ্দেশ্যে। কিছু দূর যাওয়ার পরই আমরা আবার হাইওয়ে পেয়ে গেলাম। ন্যাশনাল হাইওয়ের এই অংশটা খুবই সুন্দর, 100-তে গাড়ি চালালেও কিছু বোঝা যাচ্ছে না। আমরা স্মুথলি এগিয়ে চলেছি। দেখতে পাওয়া যায় ডালখোলার মোড়, এখান থেকে আমাদের রাইট টার্ন নিতে হবে। এখানে কিছু গাধা টাইপের লোক, তো বাস দাঁড়িয়ে আছে। আমরা যাচ্ছি ডালকোলা থেকে আমরা পেয়ে গেলাম পূর্ণিয়া শিলিগুড়ি ন্যাশনাল হাইওয়ে NH-27। ন্যাশনাল হাইওয়ের ধার দিয়ে চলে যাওয়া এই ট্রেন লাইনটা আবার ছোটোবেলাটাকে মনে করিয়ে দিল। এটা হচ্ছে ইসলামপুর বাইপাস। আমরা ডান দিকে ঢুকে গেলাম, ভেতরে ইসলামপুর চলে গেল। এইদিকে আমরা যাচ্ছি, কি সুন্দর রাস্তা, দারুণ রাস্তা। ডান দিকের রাস্তাটা ঘোষপুকুর বাইপাস হয়ে চলে যাচ্ছে জলপাইগুড়ির দিকে। গজলডোবার দিকে গেলে ওই রাস্তা দিয়ে সুবিধা হয়। আমরা চললাম বাঁদিকের রাস্তা ধরে শিলিগুড়ির দিকে। শিলিগুড়ি রাস্তায় ঢোকার সঙ্গে সঙ্গে ট্রাফিক বেশ বেড়ে গেল। আমরা দার্জিলিং মোড় ক্রস করে শিলিগুড়ির দিকে এগোলাম। তার কারণ কাল আমাদের গাড়ি যে প্রবলেম করেছিল সেটা একবার ফোর্ডের গ্যারেজে দেখিয়ে নেওয়ার উদ্দেশ্য ছিল। এখানে এখন জোর কদমে ফ্লাইওভারের কাজ চলছে, তাই একটু কনজেশন ছিল। মহানন্দা ব্রিজ পার করে আমরা শিলিগুড়িতে ঢুকে পড়লাম আর ফোর্ডের গ্যারেজে গিয়ে পৌঁছালাম। এই যে আমাদের গাড়ির ব্রেকডাউন, তো আমরা গাড়ি এখানে রেখে এই ইনোভা নিয়ে দার্জিলিং যাচ্ছি, আবার রিটার্ন রুটে আসবো। ফোর্ডের গ্যারেজে গাড়ি চেক করে ওরা অ্যাকচুয়ালি বলল যে আপনার ইঞ্জিন ওভার হিটিং হচ্ছে, সুতরাং এই গাড়ি নিয়ে পাহাড়ে যাওয়াটা সেফ হবে না। গুপ্তাজি আমাদের জন্য একটি ইনোভা ঠিক করে দিলেন, যেটা আমাদের দার্জিলিংয়ে ড্রপ করে দেবে। কী আর করা যাবে, আমরা নিজেদের গাড়িতে আর যেতে পারলাম না দার্জিলিং।
শুকনা পার করে আমাদের গাড়ি বাঁদিকে টার্ন নিল। এই রাস্তাটা সোজা গিয়ে মাটিগাড়ার রাস্তাটায় মিশেছে। ওখান থেকে আমরা রোহিণীর রাস্তা ধরব। মাটিগাড়ার দিক থেকে যে রাস্তাটা এসেছে ওটা সোজা চলে যাচ্ছে মিরিক। আমরা ডান দিকে রোহিণীর রাস্তা ধরলাম। রোহিণী টোল প্লাজা ক্রস করার পরেই শুরু হয়ে গেল পাহাড়। কিছুদিন আগেই ফ্লাডে এই রাস্তাটা বেশ ক্ষতিগ্রস্ত হয়েছিল, তাই বন্ধ ছিল। মাসখানেক হলো খুলে দিয়েছে। তবে রাস্তার কন্ডিশন ভালো হলেও রাস্তা বেশ খাড়াই। আর হিলকার্ট রোডের তুলনায় এই রাস্তায় ট্রাফিক অনেক বেশি। সমস্ত কমার্শিয়াল ভেহিকেলগুলোই এই রাস্তা দিয়ে যাতায়াত করে। দেখতে দেখতেই আমরা কার্শিয়াংয়ের কাছে চলে এলাম। ওই দূরে কার্শিয়াংয়ের টিভি টাওয়ারটি দেখা যাচ্ছে। ওই দিক থেকে হিলকার্ট রোড থেকে এসে জয়েন হয়ে গেল। কার্শিয়াংয়ের ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম প্রপার্টির পাশ দিয়ে আমরা মার্গারেট ডেকে কিছুক্ষণের জন্য থামলাম। চারদিকে কুয়াশা, মেঘ, ঠান্ডা ভালোই। আজকের এই ব্লগটা আর বড় করলাম না। এর পরের ব্লগে আমাদের দার্জিলিং যাওয়ার অভিজ্ঞতা, দার্জিলিংয়ে থাকার অভিজ্ঞতা সব শেয়ার করব। এই ব্লগটা একটু হলেও যদি আপনাদের আগামী দিনের ভ্রমণে বা সেলফ ড্রাইভ করাতে কাজে লাগে তাহলে নিশ্চয়ই আমার ভালো লাগবে। আর এই ভিডিওটা যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন, অথবা লাইক আর শেয়ারও করতে পারেন। দেখা হচ্ছে পরের ব্লগে।